হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি বানাচ্ছি পটেটো গ্রিল স্যান্ডউইচ। আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবার দেখে নেওয়া যাক স্যান্ডউইচটা কীভাবে বানাতে হয়। এখানে আমি আজকে 3টে স্যান্ডউইচ বানাবো, তার জন্য আমি 4টে বয়েল করা আলু নিয়ে নিয়েছি, তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, ভালোভাবে ম্যাশ করে নেব। এখনই নুন দেওয়া যেতে পারে, কিন্তু এখন আমি নুন দিচ্ছি না, পরে নুনটা দিয়ে নেব। স্যান্ডউইচের পুর বানানোর জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে, সেটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেব আদা রসুন পেস্ট 1 চামচ আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে দেব নুন। সেদ্ধ করে আলুতে নুন দেইনি, এবার আমি নুনটা সেই হিসাবে দেব। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব সেদ্ধ করে নেওয়া মটর, সেটা দিয়ে দিচ্ছি আর দিয়েছি রোস্ট করা বাদাম। তারপরে সবশেষে দিচ্ছি এটা আলুগুলো যে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে কুচি করা ধনেপাতা 2 চামচ মতো, সেটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব সবগুলোকে। বেশ ভালোভাবে মেশাবো আর এইভাবেই তৈরি হয়ে যাবে পুরটা। এরপরে পুরটাকে একটা বাটিতে তুলে নেব। এরপরে 6 স্লাইস ব্রেড নিয়েছি। প্রথমে 3 স্লাইস ব্রেডের মধ্যে লাগাবো বাটার। 3 স্লাইস ব্রেডে বেশ ভালো করে বাটার লাগিয়ে নেব। এরপরে আরও যে 3 স্লাইস ব্রেড আছে তার মধ্যে লাগাবো টমেটো সস। এইভাবে বেশ ভালো করে টমেটো সসটা লাগিয়ে নেব 3টে স্লাইস ব্রেডের মধ্যে। তারপরে যে পুরটা বানিয়েছিলাম সেটা একটা স্লাইস ব্রেডের ওপরে স্প্রেড করে দেব। এইভাবে ধীরে ধীরে 3টে স্লাইস ব্রেডের ওপরে বেশ ভালোভাবে পুরটা লাগিয়ে নেব। যতটা লাগানো যায় বেশ ভালো করে লাগিয়ে নেওয়ার পরে যে আর একটা স্লাইস ব্রেড আছে টমেটো সস লাগানো, সেই স্লাইস ব্রেডটা এর উপরে দিয়ে দেব। তিনটে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এবার এটাকে গ্রিল করব। প্রথমে গ্রিলারে একটুখানি করে বাটার লাগিয়ে নিচ্ছি। এরপরে ব্রেডের টুকরোতেও একটু হালকা করে বাটার লাগিয়ে নিচ্ছি। এখানে 2টো স্লাইস দিয়ে মানে 4টে টুকরো, 2টো স্যান্ডউইচের জন্য এইভাবে বসিয়ে দেব। বাটনটা যখন গ্রিন হয়ে আসবে তখন এটাকে খুলে দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে পটেটো গ্রিল স্যান্ডউইচ। এবার আমি ধীরে ধীরে এগুলোকে বার করে নিচ্ছি। বার করার সময় খুব সাবধানে বার করবেন, কারণ এটা খুব গরম থাকে, হাতে ছাকা লেগে যেতে পারে, একটু সাবধানে বার করতে হবে। এইভাবে আমি 2টো স্লাইস ব্রেড বার করে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর গ্রিল স্যান্ডউইচ হয়ে গেছে। এবার আমি এগুলোকে কেটে দেখাচ্ছি। এইভাবে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিতে হবে আর এইভাবে তৈরি হয়ে যাবে পটেটো গ্রিল স্যান্ডউইচ। এইভাবে আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন পটেটো গ্রিল স্যান্ডউইচ। এটা ব্রেকফাস্টের জন্য খুব ভালো একটা আইটেম। এটা টিফিনের জন্য খুব ভালো। বাচ্চাদের টিফিন দিলে লঙ্কাটা একটু কম করে দেবেন। আজকে আমার বানানো ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।